কঠিন শাসরে কিবা জবাব দিবি তারে, মন কি তারে মনে পড়ে না, মন কি তারে মনে পড়ে না। কঠিন শাসরে কিবা জবাব দিবি তারে, মন কি তারে মনে পড়ে না, মন কি তারে মনে পড়ে না। শিশুকাল বাল্যকাল গেল, চুল দাড়ি পাকিয়া এলো, দিন গেল দিন আর তো এলো না। শিশুকাল বাল্যকাল গেল, চুল দাড়ি পাকিয়া এলো, দিন গেল দিন আর তো এলো না। দাঁতের গুঁড়ো নাড়া চড়া মাঝে মাঝে পড়বে ধরা, আজও মন তুই বুড়া হলি না। ওরে দাঁতের গুঁড়া নাড়া চড়া মাঝে মাঝে পড়ছে ধরা, আজও মন তুই বুড়া হলি না। প্রভু নাইতে সুগন্ধি সাবান, শুইতে রঙ্গিলা দালান। নাইতে সুগন্ধি সাবান, শুইতে রঙ্গিলা দালান। মানভিমান সুলয়া না, মন কি তারে মনে পড়ে না। কঠিন শাসরে কিবা জবাব দিবি তারে, মন কি তারে মনে পড়ে না, মন কি তারে মনে পড়ে না। আরো ঘুলা ঘুলা চোখের মনি, কানে বড় কম শুনি, চিনা মানুষ লাগে অচেনা। ঘুলা ঘুলা চোখের মনি, কানে বড় কম শুনি, চিনা মানুষ লাগে অচেনা। জমকরা গলে পড়া মন আমার পাগলা ঘোরা, আর সারা চলে ফিরে না। জমকরা গলে পড়া মন আমার পাগলা ঘোরা, আর ছাড়া চলে ফিরে না। তবু মনে চিন্তা করি, করোনারি হরণ করি। আমি আজ মনে চিন্তা করি, করোনারি হরণ করি। বাড়ি গাড়ি করতে বাসনা, মন কি তারে মনে পড়ে না। কঠিন শাসরে কিবা জবাব দিবি তারে, মন কি তারে মনে পড়ে না, মন কি তারে মনে পড়ে না। বয়সে দোষ মোটামুটি, সান্ধিলা সব ঘরের খুঁটি, মন আমার ভাটি ধরলি না। ও বয়সে দোষ মোটামুটি, সান্ধিলা সব ঘরের খুঁটি,
মন আমার ভাটি ধরলি না সুন্দর বউ ঘরে থুইয়া মনে লয় করি গা দিয়া কাবিন দিয়া দে না দুনা সুন্দর বউ ঘরে থুইয়া মনে লয় করি গা দিয়া কাবিন দিয়া দে না দুনা আবার লোকে কয় ইসলামের মাঝে চার বিয়ার হুকুম আছে লোকে কয় ইসলামের মাঝে চার বিয়ার হুকুম আছে আমার মাত্র হইল তিনখানা মন কি তারে মনে পড়ে না কঠিন রসাসরে কি বা জবাব দিবি তারে মন কি তারে মনে পড়ে না মন কি তারে মনে পড়ে না প্রিয় শ্রোতা মণ্ডলী, প্রত্যেকটা মানুষেরই এই দেহ ত্যাগ করে এই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে। তাই পাগল কবি বিজয় সরকার তার গানের মধ্যে বলেছে, এই পৃথিবী যেমনি আছে রে মন তেমনি পড়ে রবে, সুন্দর এই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে। এই কথা যেমনি ভাবে সত্য, আবার আর একদিক দিয়ে বলছে এই পৃথিবী একদিন থাকবে না, যার কথা কিয়ামত বলা হয়েছে। এই পৃথিবী না শুধু আল্লাহর 18,000 মখলুকাতের মধ্যে কিছুই সেদিন থাকবে না, সমস্ত কিছু সেদিন পানি হয়ে যাবে, নৈরাকার হয়ে যাবে, তার নামই হলো কিয়ামত। তাই আজকে হাসর কিয়ামতের পালা। আমাকে দিয়েছেন হাসর, আমার প্রতিদ্বন্দ্বী শিল্পী ওনাকে দিয়েছেন কিয়ামত। তাই আমি হাসরের পক্ষ নিয়ে একটি গান রাখলাম, সাথে কিয়ামতের মধ্যে থেকে আমি কিছু কথা জানতে চাবো আমার প্রতিদ্বন্দ্বী শিল্পীর কাছে। আমার সর্বপ্রথম প্রশ্ন, এই যে কিয়ামত, এই কিয়ামতের কথা এই পৃথিবীর কোন ব্যক্তি জানার আগে সর্বপ্রথম একটা মেয়ে জানবে। সর্বপ্রথম এই কিয়ামত যে আসতেছে, কিয়ামত যে হবে, এই কথাটা জানবে হলো একটা মেয়ে। আমার প্রশ্ন, সে কিভাবে জানবে? তার এমন কি ইবাদত ছিল যে কত ধরনের কামেল ওলি সাধু আছে, তারা না যায় না? সর্বপ্রথম একটা মেয়ে লোক এই কিয়ামতের কথা জানবে। এই মেয়ে লোকটা কে এবং তার কি সাধন, কিভাবে সে জানবে এই কথা? এই হলো সর্বপ্রথম আপনার কাছে একটি প্রশ্ন। আশা করি আপনি সুন্দরভাবেই তার মীমাংসা করবেন। ওরে উঠা বসায় ধরা ধরি, বুকের ভিতর গড় গড়ি, ঔষধ বড়ি গিলতে পারি না। ওই উঠা বসায় ধরা ধরি, বুকের ভিতর গড় গড়ি, ঔষধ বড়ি গিলতে পারি না। কবিরাজের ডাক্তার লইয়া দৌড়া দৌড়ি আমায় থুইয়া, ওই ডাক্তারে রোগী চিনে না। কবিরাজের ডাক্তার লইয়া দৌড়া দৌড়ি আমায় থুইয়া, ওই ডাক্তারে রোগী চিনে না। রাজ্জাকে কয় আল্লাহ বলো, এই তো বিচার শুরু হলো। মাতাল রাজ্জাকে কয় আল্লাহ বলো, এই তো বিচার শুরু হলো। হাসরের কেমন নমুনা, মন কি তারে মনে পড়ে না? মন কি তারে মনে পড়ে না? কঠিন রসাসরে কি বা জবাব দিবি তারে, মন কি তারে মনে পড়ে না? মন কি তারে মনে পড়ে না? কঠিন রসাসরে কি বা জবাব দিবি তারে, মন কি তারে মনে পড়ে না? মন কি তারে মনে পড়ে না? আপনাদের সবাইকে সালাম দিয়ে আমি আমার প্রথম গানটি আরম্ভ করছি। আশা করি আপনারা তা লক্ষ্য করে শুনবেন। হও সাবধান, হও হুঁশিয়ার, সাবধান হও হুঁশিয়ার,
হুঁশিয়ার করো ইবাদত, একদিন আসবে, একদিন আসবে কঠিন কিয়ামত, একদিন আসবে। হও সাবধান, হও হুঁশিয়ার, সাবধান হও হুঁশিয়ার করো ইবাদত, একদিন আসবে, একদিন আসবে কঠিন কিয়ামত, একদিন আসবে। দুনিয়া করিবে ফানা, তুমি আমি কেউ রব না। দুনিয়া করিবে ফানা, তুমি আমি কেউ রব না। ধুলি সাপ করিবে সেদিন পাহাড় পর্বত, একদিন আসবে, একদিন আসবে কঠিন কিয়ামত। হও সাবধান, হও হুঁশিয়ার, সাবধান হও হুঁশিয়ার করো ইবাদত, একদিন আসবে, একদিন আসবে কঠিন কিয়ামত, একদিন আসবে। মরিচে থাকবে না ঝাল, তুমি আমি চিরকাল, ঝগড়া করবো আমার দল শুধু অকারণ। মরিচে থাকবে না ঝাল, তুমি আমি চিরকাল, ঝগড়া করবো আমার দল শুধু অকারণ। সাদা দিলে লাগবে কাদা, থাকিবে না মান মর্যাদা। সাদা দিলে লাগবে কাদা, থাকিবে না মান মর্যাদা। দাসীর পেটের শাহজাদা গর্বে ইমারত, একদিন আসবে, একদিন আসবে কঠিন কিয়ামত। হও সাবধান, হও হুঁশিয়ার, সাবধান হও হুঁশিয়ার করো ইবাদত, একদিন আসবে, একদিন আসবে কঠিন কিয়ামত, একদিন আসবে। হইবে আগুনের তুফান, উঁচু নিচু করবে সমান, হুঙ্কারে ফাটিবে কান, সিংহায় ফুৎকারণ। হইবে আগুনের তুফান, উঁচু নিচু করবে সমান, হুঙ্কারে ফাটিবে কান, সিংহায় ফুৎকারণ। সবাই বলবে ইয়া নাফসি, প্রাণে দাও পানাবাসি। সবাই বলবে ইয়া নাফসি, পানা দাও প্রাণে বাসি। তোমার আশায় চেয়ে আছি, করো হেফাজত, একদিন আসবে, একদিন আসবে কঠিন কিয়ামত। হও সাবধান, হও হুঁশিয়ার, সাবধান হও হুঁশিয়ার করো ইবাদত, একদিন আসবে, একদিন আসবে কঠিন কিয়ামত, একদিন আসবে। পশ্চিমে উঠিবে সূর্য, তওবার দরজা হবে বন্ধ, মনে থাকবে না আনন্দ, বাড়বে জ্বালাতন। পশ্চিমে উঠিবে সূর্য, তওবার দরজা হবে বন্ধ, মনে থাকবে না আনন্দ, বাড়বে জ্বালাতন। আবুলের সেই কঠিন দিনে, দয়াল মুর্শিদ হাসির দিনে। আবুলের সেই কঠিন দিনে, দয়াল মুর্শিদ হাসির দিনে, কে শোনাবে নবীর প্রেমে কলমা শাহাদত, একদিন আসবে, একদিন আসবে কঠিন কিয়ামত। হও সাবধান, হও হুঁশিয়ার, সাবধান হও হুঁশিয়ার করো ইবাদত, একদিন আসবে, একদিন আসবে কঠিন কিয়ামত, একদিন আসবে। আমার প্রতিপক্ষ শিল্পী হাসরের একটি গান রাখলেন, যথা মুখ ছন্দ তার হাসরের, কিন্তু হাসরকে ভয় করে কিয়ামতে অর্থাৎ মরণের আগে যে সমস্ত কর্ম কাজ মানুষ করে থাকে, মাথার চুল পেকে গেল, মুখের দন্ত লড়ে গেল, কর্ণে শুনি না, বিয়ে তিনটি হয়েছে, আরেকটি বাকি অর্থাৎ মরণ বাকি। এই কথাগুলো দিয়ে
সেই হাসরের দিনকে উদ্দেশ্য করে তিনি সাবধানতা করে গেলেন। তাতে বোঝা গেল হাসর আর কিয়ামত সত্যিকারে তেমন একটা পার্থক্যের কিছু না, দুইটা মারামারিরও জিনিস না। তাই এই কিয়ামতে অর্থাৎ কিয়ামত হওয়ার আগে যদি কোনো মানুষ খোদাকে ডাকে, খোদাকে স্মরণ করে, তাহলে হাসরে তার রেজাল্ট ভালো। আর যদি এই দুনিয়াতে মানুষ কুকর্ম খারাপ কাজ যদি করে, তাহলে তার হাসরের রেজাল্ট খুব খারাপ। তার গানটি বড় সুন্দর শুনলাম। এখন প্রথমবারে আমার কাছে তিনি প্রশ্ন করলেন কিয়ামতের কথা। দুনিয়াতে ওই মহিলা সবচেয়ে খারাপ কাজ করবে। পৃথিবী সৃষ্টি হওয়া পরের থেকে যত নারী পুরুষ যত অন্যায় কাজ করছে আর যত করবে, ওই মহিলার সমান সে আর কেউ হবে না। বিধায় ওই মহিলার গর্ভে আল্লাহ পাক জন্ম দিবে এক মানুষকে, তার নাম খারে দজ্জাল। কোন কোন দলিলে খানে দজ্জাল বা কানা দজ্জালও বলে থাকে। তিনি যখন জন্মগ্রহণ করবে, তিনি মায়ের গর্ভে থাকবে 40 বৎসর পর্যন্ত। তিনার মায়ের গর্ভে থেকে দাড়ি মুছ পাকা অবস্থায় মায়ের বুক চিরে তারপর দুনিয়াতে ভূমিষ্ঠ হবেন, যার জন্য তার মা জানবে যে এই তো পৃথিবীতে কিয়ামত শুরু হয়ে গেল। আশা করি বলা কওয়া শেষ। এখন আমি তার কাছে একটি প্রশ্ন করব, আশা করি তার সুন্দর করে জবাব আমরা পাবো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি নাম হলো হাসের। হাসের শব্দের অর্থ হাসর প্রান্তে সর্বপ্রথম গমনকারী। কিন্তু রাসূল সর্বপ্রথমই যাবে, যাই দেখবে যে আমার আগেও এক ব্যক্তি আল্লাহর আরশের পায়া ধরে ঝুলিতেছে। আমার প্রশ্ন, সেই ব্যক্তি তো রাসূলের আগে গেল, তাহলে রাসূলের হাসের নাম টিকে কি করে? যেহেতু হাসের শব্দের অর্থ সর্বপ্রথম হাসর প্রান্তে গমনকারী। আর ওই ব্যক্তির নাম কি? তিনি কোন সাধনার বলে রাসূলেরও আগে হাসর প্রান্তে উপস্থিত হবেন? দুনিয়া করিবে ফানা, তুমি আমি কেউ রব না। দুনিয়া করিবে ফানা, তুমি আমি কেউ রব না। ধুলি সাত করিবে সেদিন পাহাড় পর্বত। একদিন আসবে, একদিন আসবে কঠিন কিয়ামত, একদিন আসবে। হও সাবধান, হও হুঁশিয়ার, সাবধান হও হুঁশিয়ার, মানুষ করো ইবাদত। একদিন আসবে, একদিন আসবে কঠিন কিয়ামত, একদিন আসবে, একদিন আসবে কঠিন কিয়ামত, একদিন আসবে। আজকে হাসর কিয়ামত পালা নিয়ে আমার প্রতিপক্ষ শিল্পী জনাব আবুল সরকার সুন্দরভাবে আমার প্রশ্নের জবাব করে আমার কাছে একটি প্রশ্ন রেখেছেন। আমি চেষ্টা করব তার সেই জবাব সুন্দরভাবে দেওয়ার জন্য। আপনারা সবাই কথাগুলি বা গান মনোযোগ দিয়ে শুনবেন এবং সেগুলো বিচার বিশ্লেষণ করবেন। এই পৃথিবী দেখতে যেমন হবে তেমনি মাঠের নমুনা, এই পৃথিবী দেখতে যেমন হবে তেমনি মাঠের নমুনা। সেদিন মাঠ সাজায়া করবেন বিচার রাব্বানা। এই পৃথিবী দেখতে যেমন হবে তেমনি মাঠের নমুনা, এই পৃথিবী দেখতে যেমন তেমনি মাঠের নমুনা। মাঠ সাজায়া করবেন বিচার রাব্বানা রাব্বানা, মাঠ সাজায়া করবেন বিচার রাব্বানা। মনরে
যখন ধ্বংস হইয়া যাবে তখন হায়া কুম বলিবে, যখন ধ্বংস হইয়া যাবে তখন আবার কুম বলিবে, যখন হবে সৃষ্টির নমুনা। সাজায়া করবেন বিচার রাব্বানা রাব্বানা, মাঠ সাজায়া করবেন বিচার রাব্বানা। ছবি উঠবে 313 নবী, যার যেমন ধরনের ছবি উঠবে 313 নবী। ঈসা মুসা দাউদ জঙ্গির বৈদ্যের বৈদ্য নমুনা। মাঠ সাজায়া করবেন বিচার রাব্বানা রাব্বানা, মাঠ সাজায়া করবেন বিচার রাব্বানা। ঘুষক যারা পায়রা ছাপচার নিশান খারাপ, ওই মাঠের ঘুষক যারা চারা ছাপচার নিশান খারাপ, আদি নূরে থাকবে ঘেরা মাঝখানে বারাম খানা।
সাজাইয়া করবেন বিচার, রাব্বানা রাব্বানা মাঠ সাজাইয়া করবেন বিচার, রাব্বানা। প্রিয় শ্রোতা বন্ধুরা, এইবার আমার কাছে প্রশ্ন করেছেন, হযরতের এক নাম হচ্ছে হাসর। কোরআনের পরিভাষায় হাসর শব্দের অর্থ হাসরের মাঠে যিনি প্রথম গমন করবেন, প্রথম গমনকারী। ঠিক তেমনি ভাবে এই পৃথিবীর কোন ব্যক্তি যাওয়ার আগে, সব লোক যাওয়ার আগে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি সর্বপ্রথম সেই মাঠে গমন করবেন। কিন্তু গিয়েই দেখবেন এক ব্যক্তি আল্লাহর আরশ মহল্লার সেই পায়া ধরে এক ব্যক্তি ঝুলে রয়েছে। প্রশ্ন করেছেন উনি কে, উনি কিভাবে সেখানে গেলেন? তাহলে রাসূলের হাসরের নাম কিভাবে ঠিক রইল? যে ব্যক্তি আল্লাহর আরশ মহল্লার পায়া ধরে ঝুলা থাকবে সে হলো মুসা নবী, সেই ব্যক্তি আগেই যাবেন। কারণ হইল মুসা একদিন সেই কহুতুর পাহাড়ে আল্লাহর সেই নূর তাজাল্লি দেখতে গিয়া যে একবার অজ্ঞান হয়ে গিয়েছিলেন, কারণ মৃত্যু অর্থ মৃত্যু মানেই অজ্ঞান হয়ে যাওয়া, তাই মুসা পূর্বেই একসময় অজ্ঞান হয়ে গিয়েছিলেন, যার কারণে মুসা সর্বপ্রথম সেই হাসরে যাবেন। কারণ মৃত্যুর সময় আর মুসা কবরের মধ্যে গিয়ে অজ্ঞান হন নাই, যার জন্য অজ্ঞান যা হওয়ার আগেই হয়েছে, যার জন্য মুসাকে বাদ দিয়ে আর সমস্ত ব্যক্তির জন্য রাসূলের নাম হাসর। সেই প্রশ্ন শেষ হয়ে গেল। এইবার তার কাছে আমার ছোট্ট করে একটি প্রশ্ন, আপনি জবাব করবেন, আপনার কথা থেকেই সেই প্রশ্ন থাকবে। উনি বলেছেন যে পশ্চিম দিক থেকে নাকি সূর্য উঠবে। আচ্ছা, আমরা তো জানি পূর্ব দিক থেকে সূর্য উঠে এবং পশ্চিমে গিয়ে সেটা অস্ত যায়, কিন্তু কিয়ামতের দিন পশ্চিম দিক থেকে সূর্য উঠবে। তাহলে হাদিসের পরিভাষায় বলে সেদিন এই সূর্যের নাম আর সূর্য থাকবে না, অন্য একটা নাম হয়ে যাবে। আপনার কাছে আমার প্রশ্ন, এই পশ্চিমে যে বস্তুটা উঠবে সূর্যের মতো, কিন্তু তার নামটা থাকবে কি? এই মাত্র একটি প্রশ্ন, আশা করি সুন্দরভাবেই তার মীমাংসা আসবে। মনরে ৭২ কাতার করি দাঁড়াবে লোক সারি সারি, মুহাম্মদী জান্ডা ধরি ফকির সাধু মস্তানা। সাজাইয়া করবেন বিচার, রাব্বানা রাব্বানা মাঠ সাজাইয়া করবেন বিচার, রাব্বানা রাব্বানা মাঠ সাজাইয়া করবেন বিচার। সোনার বল শুনছনি নিতে যাইছে নায়র যাইবানি। সোনার বল শুনছনি তুমিও সোনার বউ শুনছনি নিতে যাইছে নায়র যাইবানি। তুমি সোনার বল শুনছনি নিতে যাইছে নায়র যাইবানি। বলো বলো মাটির বউ 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 প্রথম ভবন কবুল পেকে যাবে তোর মাথা রসুল, পরে যাবে মুখের দন্ত কালি। প্রথম খবর কবুল পেকে যাবে তোর মা রসুল, পরে যাবে
মুখে দন্ত খালি বলো আর খবর করো কবুল কমবে চোখের রৌশনি তুমি আর খবর করো কবুল কমবে চোখের রৌশনি বলো আর খবর রোশনি নিতে যাইছে নায়র যাইবানি তুমি সোনার বউ শুনছনি তুমি আমাদের বউ শুনছনি নিতে যাইছে নায়র যাইবানি তুমি বলবো কলমাটির বউ 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 বদিন সারা দিন হাত মাটি কাটিয়া লব বাসর সজ্জা সাজা সেই ঘরে তুই থাকবি দিন রজনী মাটি কাটিয়া লব বাসর সজ্জা সাজাইয়া লব সে ঘরেতে থাকবি দিন রজনী তথা একা একা থাকতে হবে সঙ্গে যাবে না স্বামী তথা একা একা থাকতে হবে সেদিন সঙ্গে যাবে না স্বামী লোক সঙ্গে যাবে না স্বামী নিতে যাইছে নায়র যাইবানি তুমি সোনার বউ শুনছনি তুমি আমাদের বউ শুনছনি নিতে যাইছে নায়র যাইবানি তুমি বলবো মাটির বলবো যেদিন ছেড়ে যাবে তোর আত্মা জামাই এই দেহে তো কি সেরেলো বাড়াই পচা দেহে বিচার করে দেখছনি এই দেহে তো কি বাড়াই পচা দেহে বিচার করে দেখছনি ও পারলে আত্মার সাথে করবি রীতি দান কই প্রাণ সজনী পারলে আত্মার সাথে সাথে পারলে আপনার সাথে করবি রীতি দেওয়ান কই প্রাণ সজনী পারলে আপনার সাথে করবি রীতি দেওয়ান কই প্রাণ সজনী নিতে যাইছে নায়র যাইবানি তুমি সোনার বলো শুনছনি তুমি মাটির বউ শুনছনি নিতে যাইছে নায়র যাইবানি তুমি
আমার যা প্রশ্ন ছিল তার সুন্দর করে জবাবদিহি করলেন। আর এবার আমার কাছে প্রশ্ন করলো, কিয়ামতের আগে, কিয়ামত যখন শুরু হবে তখন পশ্চিম থেকে যে সূর্য উঠবে, আমরা দেখি দৈনিক পূর্ব থেকে সূর্য উঠে পশ্চিমে যেয়ে অস্ত যায়, কিন্তু সেই কিয়ামতের আগে পশ্চিম দিক থেকে যে সূর্য উঠবে ওই সূর্যটার নাম হবে কি? সূর্যের নাম হলো শামস, যথা আরবিতে বলা হয় শামস, আর বাংলায় বলি আমরা সূর্য। যা হোক, এই সূর্যের নাম সেদিন থাকবে কহর, যথা শামসে কহর। কহর শব্দের অর্থ খুব কঠিন, অর্থাৎ এই যে সূর্য উঠবে, যখন এই সূর্য পশ্চিম দিকে যে গড়াবে, ডুবে যাবে, আর সূর্য উঠবে না। এখন দুনিয়ায় যেমন রাত্র দিন, এমনি করে 40 দিনের সমান এই পৃথিবী অন্ধকার থাকবে, আর সূর্য উঠবে না। সূর্য উঠবে না, সবাই কাঁদবে, হায় হায় এই অন্ধকারে কোথায় যায়, আমাদের কি উপায় হবে? সবাই যখন এমনি করে হাহাকার করতে থাকবে, কাঁদতে থাকবে, আর আল্লাহর কাছে কান্নাকাটি করার সাথে সাথে ওই 40 দিনের সমান সময় পার হয়ে গেলে পশ্চিম দিক থেকে সূর্য দিকি দিকি শব্দ করে উঠতে থাকবে। মানুষ খুশিতে ভরপুর হয়ে যাবে, আমাদের সূর্য উঠছে, কিন্তু পূর্ব দিকে নয়, পশ্চিম দিকে। সেই পশ্চিম দিকে সূর্য উঠবে, উঠতে থাকবে, মাথার সোজা পর্যন্ত আসবে, আর পূর্বে যাবে না। পূর্ব দিকে না যেয়ে আবার পশ্চিম দিকে গড়াবে, এই সূর্য গড়াইয়া চলে যাবে। এই যে গেল, এই সূর্য যাওয়ার পরেই হয়ে গেল এটা কিয়ামত, আর এই সূর্য আমরা ফিরে পাবো না কিয়ামতের আগ পর্যন্ত। যার জন্য এই সূর্যকে বলা হয় শামসে কহর। কহর শব্দের অর্থ কঠিন সূর্য। এই যে গেল, আর আসবে না। এখন তো সূর্য দৈনিক যায়, দৈনিকই আমরা পাই, কিন্তু সেদিন যাবে আর আসবে না, বিধায় তার নাম শামসে কহর। আশা করি তার জবাবদিহি করা হলো। এখন আমার একটি প্রশ্ন, হাসর প্রান্তে আল্লাহ পাক হাসরের মাঠ বানায়া বিচার করবে, মানুষের নেকি বদি সবকিছু ওজন দিবে দাড়ি পাল্লা দিয়া। এই পাল্লা দিয়া যার নেকির পাল্লা ওজন হবে সে হবে জান্নাতি, আর যার বদির পাল্লা ওজন হবে বেশি সে হবে দুজকবাসী। আচ্ছা, আমার একটা কথা জানার ইচ্ছা, খানে একটা প্যাঁচ লেগে গেল আমার মনের ভিতরে। কেমন প্যাঁচ? আমরা জানি কবর থেকে হাসর প্রান্তে, হাসরের যখন সে বাঁশি ফুঁকবে, অর্থাৎ ইসরাফিল সিংহায় ফুঁক দিবে, তখন সমস্ত মানুষ জিন্দা হয়ে যাবে, জিন্দা হইয়া হাসর প্রান্তে চলে যাবে। এখন যাওয়ার পথে বাঁচবে, করবে কি? পুল সিরাত। এই পুল সিরাতের পুল পাড়ি দিয়া তারপর যাইতে হবে হাসরের মাঠে। এখন হাদিস কোরআন বলে, যদি ওই পুল সিরাত চুলের চাইতে মিহিন, হীরার চেয়ে বেশি ধার, আর ওই পুল সিরাতের রাস্তা পাড়ি দিয়া যদি কেউ হাসর প্রান্তে যাইতে পারে, তাহলে সে হবে নেকি বান্দা, অর্থাৎ নেকি ব্যক্তি পুল সিরাত পাড়ি দিতে পারবে। আর গুনাহগার বান্দা হইলে, বদি বান্দা হইলে, সেই ব্যক্তি ওই পুল সিরাতের উপর থেকে হীরার চেয়ে বেশি দাম যেহেতু কাইটা কাইটা নিচে পড়ে যাবে। নিচে হলো জাহান্নামের আগুন, অর্থাৎ দুজক, দুজকে পড়ে যাবে। আচ্ছা, যারা ওই পুল সিরাত পাড়ি দিয়ে উপার গেল, অর্থাৎ রোজ হাসরের মাঠে যে উঠলো, তারা তো একবারে নিষ্পাপ হয়ে গেল, অর্থাৎ নেকি বান্দা বলেই পারিয়ে দিল। এখন উপার যায় সেরা আল্লাহ পাক আবার একটা বিচারের আরম্ভ করবে, একটা বিচার করতে হবে। এটা আল্লাহ পাকের একটা পেশ খেলা না? কারণ নেকি লোকরে আবার ফিরে বিচার করবে, তারা তো নেকি বান্দা দেখি পার হয়ে গেছে, হাসর প্রান্তে গেছে। আশা করি কথাটার পেশ ভাঙ্গার চেষ্টা করবে। আর সেদিন নেকির যে ওজন দিবে আল্লাহ পাক, এই ওজন দেওয়ার দাড়ি পাল্লা যে থাকবে, এই দাড়ি পাল্লাটা কিসের দাড়ি পাল্লা? এই দাড়িপাল্লার ডান্ডিটা কিসের? আশা করি এই নেকি ওজন দেওয়ার, বদি ওজন দেওয়ার যে দাড়িপাল্লার মাপকাঠি, তা ভালোভাবে বিশ্লেষণ করবে। আমরা তা সুন্দর করে শুনবো। এই পর্যন্তই আমার কথা। পরবর্তীতে তার কথা অনুযায়ী আমি আরো বলার চেষ্টা করব। বলবো এই দেহের তোর কি সেরলো বড়াই, পচা দেহের বিচার করে দেখছনি, পারলে আত্মার সাথে কই প্রীতি দেওয়াল খালে কই প্রাণ সজনী, পারলে আত্মার সাথে, পারলে আত্মার সাথে করবি রীতি, আত্মার সাথে যার যার আত্মার সাথে করবি রীতি দেওয়াল খালে কয় প্রাণ সজনী, নিতে যাইছে নাইও যাইবানি তুই সোনার বউ, শুনছনি তুমিও মাটির বউ, শুনছনি নিতে যাইছে নাইও যাইবানি তুই।
বলল শুনছনি তুমিও মাটির বউ শুনছনি নিতে আইছে নায়ো যাইবা ওরে হাসরের মাঠ সাজাইয়া হাসরের মাঠ সাজাইয়া ওজন হবে ভজন দিয়া আরে সেদিন উকিল দিয়া ওরে উকিল দিয়া অলি আল্লাহ যারা মাঠে খারা আমার নবীর নায়ে চর্বি কারা কারা আমার নবীর নায়ে চর্বি কারা কারা মাঠে খারা নবীর নায়ে চর্বি কারা কারা সেদিন দয়া মায়া থাকবে না তো আর খুদার নাম হবে ওহে দুলকাহার ওরে হবে বিচার দয়া মায়া ছাড়া হাই রে কিরে দয়া মায়া থাকবে না তো খুদার নাম হবে ওহে দুলকাহার সেদিন হবে বিচার দয়া মায়া ছাড়া হাই রে সেদিন সোয়া হাত চান্দিনার নিচে সোয়া হাত চান্দিনার নিচে বসবেন আমার খুদাই নিজে সোয়া হাত চান্দিনার নিচে বসবেন আমার খুদাই নিজে থাকবে ডাইনে বামে পাক পাঞ্জাতন ঘেরা থাকবে ডাইনে বামে পাক পাঞ্জাতন ঘেরা মাঠে খাড়া নবীর নায়ে চর্বি কারা কারা আমার নবীর নায়ে চর্বি কারা কারা মাঠে খারা নবীর নায়ে চর্বি কারা কারা সম্মানিত শ্রোতা মণ্ডলী সুন্দরভাবে এইবার আমাকে হাসর সম্পর্কে জিজ্ঞেস করেছেন যে কিয়ামত হওয়ার পরে প্রত্যেকটা মানুষ আবার যখন গজায় গজায় উঠতে থাকবে সেই হাসরের দিকে যাইতে থাকবে হাসরের মাঠের দিকে যাইতে থাকবে যাওয়ার আগেই একটা কাণ্ড সেখানে হয়ে যাবে কারণ যাওয়ার আগেই সেখানে একটা বিচার হয়ে যাবে সেটা হলো পুলসিরাতের ঘাট এই পুলসিরাতের ঘাট যিনি পাড়ি দিতে পারবেন তিনি হলো নেককার বান্দা আর যিনি পাড়ি দিতে পারবেন না তিনি হলেন পাপী বান্দা আমার প্রতিপক্ষ জিজ্ঞেস করেছেন আমার এখানে একটা পেশ থাকলো যিনি নেককার হয়ে গেল তার আবার বিচার কি সে তো নেককার হয়েই গেল ওখানেই তো বিচার শেষ হয়ে গেল আমি বলবো না শুধু তাদের জন্যই না এখানে নেকি বদি দুজনের জন্যই আবার হাসর হবে কারণ যখন নাকি পুলসিরাত পাড়ি দিবে বদি যারা যারা পাপী বান্দা তারা সবাই কেটে কেটে সেই নিচে পড়তে থাকবে সেখানে তাদের অনেক বহু প্রকার শাস্তি হয়ে যাবে এই শাস্তি হওয়ার পর আমার রাসূল কাঁদতে থাকবে বারে লাহিরে তোমার তো বিচারের আগেই সেই আমলনামা দেখার আগেই পুলসিরাতের ঘাটে আমার উম্মতরা তারা কেটে কেটে নিচে পড়ে গেল তাদের এমন ভাবে শাস্তি হইতেছে আমি নবী হইয়া আমি ইহা সহ্য করতে পারতেছি না তাই আমার অনুরোধ তাদেরকে আবার তুলে আনা হোক তারা হাসরের মাঠে আসুক আসার পরে তাদের বিচার করা হোক তাদের আমলনামা দেখা হোক যদি কিছু নেকি তারা করে থাকে তার জোরে সেই নেকির জন্য যদি আমি তাদেরকে তরাইতে পারি তবু আমার সার্থক তবু আমি উম্মত বলে তাদেরকে বেহেশতে দিতে পারবো আমার রাসূলের কথা আমার রাসূলের বিনয় আমার আল্লাহ বলে ঠিক আছে দোস্ত তুমি যখন বলো তাহলে আবার তাদেরকে আনা হোক
তখন সেখান থেকে আবার তাদের সেই হাসরের মাঠে নেওয়া হয়। তখন শুধু একতরফা তো হয় না, তখন ওই বদি নেকি দুজনের বিচার হয় এবং আমল নামা দেখা হয়। শুধু তাই না, মনে করেন একজনের নামে যদি কেস হয়, তাকে সর্বপ্রথম যদি পুলিশে ধরে সেই আটক করে রাখে জেলখানার মধ্যে, সেটাই কিন্তু বিচার শেষ হয়ে যায় না, তার জন্য কিন্তু বিচার রয়ে গেছে। সেটাই কিন্তু কেবলমাত্র সেখানে কিছু শাস্তি দেওয়া হইলো, কেবলমাত্র সে যে বদি, সে যে পাপী, যার জন্য তাকে কিছু শাস্তি দেওয়া হইলো, সেই শাস্তির পরেও বিচার রয়ে যায়। বিচারের মধ্যে যদি সে, তার যদি কোনো ভালো কাজ থাকে, সে যদি পাপী না হয় বা খারাপ কাজ না করে, তাহলে হয়তো সে খালাস পায়। আর যদি সত্যিকারে পাপী হয়ে যায়, তাহলে সে আবার সেই শাস্তির জায়গায় সে জেলখানায় যায়। তেমনি একটা পুলসিরাতের ঘাট, তেমনি একটা ঘটনা, আর কিছু নয়। এখানে আর একটা প্রশ্ন আমাকে করেছেন, এই যে হাসরের দিন নেকি বদির ওজন করা হবে একটা দাড়ি পাল্লা, এই দাড়ি পাল্লাটা থাকবে কিসের তৈরি, সেটার জোত কিসের থাকবে, সেটার ডান্ডি কিসের থাকবে, এই দাড়ি পাল্লাটাই বা কি দিয়ে তৈরি থাকবে? তার এই প্রশ্নের জবাব আমার এই গানের মধ্যে আমি দিয়ে দিব ইনশাল্লাহ। ওরে সত্যের জোত নামের ডান্ডি, কিরে ভজন পাথর করা গন্ডি, সেদিন ইমান দিয়া দাড়ি পাল্লা গড়া হাই রে। কিরে সত্যের জোত নামের ডান্ডি, কিরে ভজন পাথর করা গন্ডি, ইমান দিয়া দাড়ি পাল্লা গড়া হাই রে সেই। কালো পাথরে হইবেন তিনি খাড়া, একটা কালো পাথরে হইবেন তিনি খাড়া মাঠে খাড়া, নবীর নায়ে চর্বি কারা কারা তোরা, নবীর নায়ে চর্বি কারা কারা মাঠে খাড়া, নবীর নায়ে চর্বি কারা কারা। সেদিন লা ইলাহা ইল্লাল্লাহর ধ্বনি, ওরে ছাড়বে জবান কাদির গনি, ওরে শুনবে ধ্বনি নবীর ভক্ত যারা হাই রে। ওরে সেদিন লা ইলাহা ইল্লাল্লাহর ধ্বনি, কিরে ছাড়বে জবান কাদির গনি, কিরে শুনবে ধ্বনি নবীর উম্মত যারা হাই রে। যেজন জিকির করবে আল্লাহ আল্লাহ, জিকির করবে আল্লাহ আল্লাহ, ঝুইকা পড়বে নেকের পাল্লা, জিকির করবে আল্লাহ আল্লাহ, ঝুইকা পড়বে নেকের পাল্লা, মধুর হাসি মুখ থাকিবে ভরা তাদের, মধুর হাসি মুখ থাকিবে ভরা মাঠে খাড়া, নবীর নায়ে চর্বি কারা কারা আমার, নবীর নায়ে চর্বি কারা কারা মাঠে খাড়া, নবীর নায়ে চর্বি কারা কারা। প্রিয় শ্রোতা বন্ধুরা, এইবার ওনার কাছে আমি নতুন করে প্রশ্ন রাখবো। এই যে কিয়ামত হবে, এই কিয়ামত হবে আমরা জানি, ইসরাফিল তার সিংগায় ফুঁক দিবে, তাতেই হবে কিয়ামত। এই যে সিংগায় ফুঁক দিবে, আরো জানি একটা ফুঁকে কিন্তু বাবা কিয়ামত হবে না, এখানে কিয়ামত হবে 3টা ফুঁকে। এখন ওনার কাছে আমার প্রশ্ন, আপনি শুধু জবাব করবেন। এই যে ফুঁক দিবে সিংগায়, প্রথম ফুঁকে কারা ধ্বংস হবে, কি ধ্বংস হবে, দ্বিতীয় ফুঁকে কারা ধ্বংস হবে এবং তৃতীয় ফুঁকে কারা ধ্বংস হবে, কোন ফুঁকে কি হবে? এই মাত্র একটি প্রশ্ন, সুন্দর করে তার জবাব দিলে আপনারা সবাই কিছু পাবেন বলে আমি আশা রাখি।
আরে ভবে যার নাই সাধনার বল ওই মাঠেই হইবে তল সে যে মন আগুনে হইয়া পুরা পুরা হাই রে যার নাই ভবে সাধনার বল সে যে ওই মাঠেই হইবে তল মন আগুনে হইয়া পুরা পুরা হাই রে ও তার মাথার মগজ পড়বে গলি মাথার মগজ পড়বে গলি সারা গাঁও আগুনে জ্বলি মাথার মগজ পড়বে গলি সারা গাঁও আগুনে জ্বলি মাতাল রাজা কইলি নবীর চরণ সারা মাতাল রাজা কইলি রবির চরণ সারা মাঠে খারা নবীর নায়ে চর্বি কারা কারা দয়াল নবীর নায়ে চর্বি কারা কারা মাঠে খারা নবীর নায়ে চর্বি কারা কারা নবীর নায়ে চর্বি কারা কারা মাঠে খারা নবীর নায়ে চর্বি কারা কারা নবীর নায়ে চর্বি কারা কারা মাঠে খারা নবীর নায়ে চর্বি কারা কারা আসতে আমার প্রতিপক্ষ শিল্পী মমতাজ বেগম আমার যা প্রশ্ন ছিল তিনি জবাব দিলে বড় সুন্দর করে জবাব যদিও সুন্দর হয় তার মধ্যেও কিছু অভাব থেকে যায় যেমন আমার কথা ছিল যে কিয়ামতের ময়দানে হাসরের ময়দানে কিয়ামত থেকে যখন যাবে তখন ওই পুল সিরাতের পুল পাড়ি দিয়ে তারপর যাইতে হবে আর পুল যিনি পাড়ি দিতে পারবে তিনি হলো নেককার বান্দা আর যিনি বদি বান্দা অর্থাৎ পাপী বান্দা সে ওই পুল সিরাত পাড়ি দিতে পারবে না কাইটা কাইটা পড়বে কোথায় দুজকের আগুনে এখন সে বলতেছে যে তবুও একটা বিচার হবে কেমন বিচার যদি সাফায়াত করতে পারে সহনশীলতা একটা দয়া কোন রকম দেখাবে কিন্তু রোজ হাসরে কোন রকমই যে দয়া হবে না আল্লাহ পাকের নাম থাকবে ওয়াহিদুল কাহার তাতে পাওয়া যায় আর বিশেষ করে যেহেতু দুজকের আগুনে পইরা গেল তারপর আবার তার জন্য কি সুযোগ সুবিধা থাকতে পারে এই কথাটা তেমন একটা সুন্দর লাগলো না তবু তার জবাব সুন্দর জবাব কি তার সত্যের থাকবে জোত নামের থাকবে ডান্ডি আর ইমান দিয়া থাকবে দাড়ি পাল্লা করা ইমানের যদি দাড়ি পাল্লা হয় ওই ইমানের মধ্যে আবার বদি নে এই গুনাহ উঠে কেমনি রে ভাই এটা কেমন কথা হলো যাক তবু তার প্রতি সন্তুষ্ট সে জবাব দিয়ে করলো একটা কথা মনে পড়লো তার জবাবটা ওই রকম হলো পিতায় ছেলেকে লেখাপড়া করায় আর লেখাপড়া করাইতে করাইতে অনেক টাকা পয়সা খরচ একদিন বাজার করলো অনেক কিছু বাজারের শেষে টাকার হিসাব মিলাইতে যেয়া ওই যোগ করতেছে 5 আর 3 হয় 8 নামাইলো 8 এমনি করে যোগ যখন করতেছে হইছে 13 আর 13 যখন হইছে নামাইছে 3 হাতে তুইছে 1 হাতে রইলো 1 এখন হিসাবে মিলতেছে না এরকম যখন তখন অশিক্ষিত বাবাই যেয়া ওই ছেলের গালে মারছে থাপড় ওই বেটা এত টাকা দিয়ে টেবিল বানাই দিছি তুই 1 হাতে রাখছাস কেন এই জন্যই তো অঙ্কে মিলে না 1 হাতে না রাখলে টেবিলে তুলে তাই অঙ্কটা মিলে যাইতো আমার মনে হয় তিনি ঠিক ওই রকমই করছে অর্থাৎ 1 টেবিলে রাখতে বলতেছে কারণ যেহেতু দুজকের আগুনে পইরা গেছে সেখানে আবার নতুন করে তার নামে বিচার আবার ওদিকে ইমানের হলো দাড়ি পাল্লা তার মধ্যে আবার ইমানের মধ্যেও নাকি গুনাহ ওঠে অর্থাৎ পাপ ওঠে এটা কেমন কথা যাক তার প্রতি তবু সন্তুষ্ট আমার কাছে প্রশ্ন তার আমি তার গানের মধ্যেই জবাব দেওয়ার চেষ্টা করব যে ইসরাফিল যে সিংহায় ফুঁক দিবে সেই প্রথম ফুঁকে কাদের আত্মা দ্বিতীয় ফুঁকে কাদের আত্মা তৃতীয় ফুঁকে কাদের আত্মা যাবে একটি গান আপনারা শুনেন তাহলে তার জবাব ভালোভাবে পেয়ে যাবেন বলে আমি আশাবাদী আকাশ জমি পাহাড় পর্বত সবকিছু করিবে ক্ষয় আকাশ জমি পাহাড় পর্বত সবকিছু করিবে ক্ষয় একদিন হইবে রে মহাপ্রলয় একদিন হইবে রে মহাপ্রলয় চন্দ্র সূর্য গ্রহ তারা সকলই মাবুদের গড়া সবাই সেদিন করবে সারা ধ্বংস হবে ইশারায়
ভাই চন্দ্র সূর্য গ্রহ তারা সকলই মাবুদের গারা, সবাই সেদিন করবে সারা, রাখিবে না এই ধরায়। সেদিন যত বড়ই হোক জরু আর ধ্বংস হবে ইশারায়, যতই বড় হোক জরু আর ধ্বংস হবে ইশারায়। একদিন হইবে রে মহাপ্রলয়, একদিন হইবে রে মহাপ্রলয়। ইসরাফিলের সিঙ্গার ফুকে তুফান উঠিবে বুকে, কাঁদবে সবাই মনের দুঃখে, না দেখে কোনো উপায়। আরে ইসরাফিলের সিঙ্গার ফুকে তুফান উঠিবে বুকে, কাঁদবে সবাই মনের দুঃখে, না দেখে কোনো উপায়। আরে প্রথম ফুকে জিনের আত্মা মানুষ নিবে দ্বিতীয়ায়, আরে প্রথম ফুকে জিনের আত্মা মানুষ নিবে দ্বিতীয়ায়। একদিন হইবে রে মহাপ্রলয়, একদিন হইবে রে মহাপ্রলয়। জীবজন্তু মরবে শেষে, মানুষ না থাকিবে দেশে, পাহাড় দুলির সাথে মিশে জলে স্থলে হবে লয়। আই জীব জন্তু মরবে শেষে, মানুষ না থাকিবে দেশে, পাহাড় দুলির সাথে মিশে জলে স্থলে হবে লয়। ইহা কিয়ামতের শেষ আলামত, মানিকগঞ্জের আবুল কয়। আরে কিয়ামতের শেষ আলামত, মানিকগঞ্জের আবুল কয়। একদিন হইবে রে মহাপ্রলয়, একদিন হইবে রে মহাপ্রলয়। আকাশ জমি পাহাড় পর্বত সবকিছু হইবে ক্ষয় ভাই, আকাশ জমি পাহাড় পর্বত সবকিছু হইবে ক্ষয়। একদিন হইবে রে মহাপ্রলয়, একদিন হইবে রে মহাপ্রলয়। আকাশ জমি পাহাড় পর্বত সবকিছু হইবে ক্ষয়। একদিন হইবে রে মহাপ্রলয়, একদিন হইবে রে মহাপ্রলয়, একদিন হইবে রে মহাপ্রলয়।